বাড়িতে রূপা সাক্ষ্যদীপ এর মাকে বলে আমার কিছু হয়ে গেলে তুমি কষ্ট পাবে তাই না? তবে আমার দিব্যি থাকলো তুমি কাউকে কিছু বলবে না, আর তা না হলে ওরা আমার মাকে শেষ করে ফেলবে। এদিকে দীপা এসে ভাবতে থাকে যে সেই দিন তাকে কিভাবে অপমানিত হতে হয়েছিল। এরপরে দীপা সিসিটিভির ফুটেজ দেখে কিছু একটা দেখার চেষ্টা করে, তবে মিসকার মুখ দেখতে পারে না। কিন্তু মিসকা সেই দিন সে যে এসেছিল সেইটা দীপা বুঝতে পারে। তুই তখনই সেখানে সাক্ষ্যদীপ এসে বলে আপনি আপনি এখানে কি করছেন? দীপা বলে স্যার আমাকে একটু সময় দিন। তখন সাক্ষ্যদীপ বলে আমি বিগ বং রেস্টুরেন্ট নিলামেতে দিচ্ছি, আর সেই টাকা দিয়ে আমি জয়ীর অপারেশন করাবো। তখনই যে লোকগুলো রেস্টুরেন্টটা নিতে চেয়েছিল তারা বলে গোটা ব্যাপারটা আমাদেরকে এরেন্ট করতে 7 দিন সময় লাগবে। এদিকে স্কুলে আরিয়ান এসে রূপাকে বলে তুই খুব ভালো গান গাইতে পারিস, আমরা কি বন্ধু হতে পারি? তখনই রূপা আরিয়ানকে বলে পাকামি করতে হলে কলেজে আসিস, এখন আমরা স্কুলে আছি, এখানে পড়াশোনা করতে এসেছি। তখন আরিয়ান রূপাকে নিয়ে একটা কল্পনা করতে থাকে যে সে রূপাকে নিয়ে একটা সুন্দর গান গাইছে। তারপর আরিয়ান তার কল্পনা থেকে বেরিয়ে আসে আর দেখতে পারে জয়ী আর অলি তারা খুব ভালো বন্ধু। আর অলি আমাকে কফি খাওয়ার জন্য ফোন করেছিল। এরপর আরিয়ান জয়ীর সামনে অলিকে বলে তুমি আমার সঙ্গে কফি খেতে যাবে। তখন অলি আরিয়ানের সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তারপর রূপা সোনাকে সাইডে নিয়ে গিয়ে বলে তুমি সেই দিন শ্রেয়ানকে দেখে পাগল হয়েছিলে, আর আজকে তুমি একটা অচেনা ছেলের সঙ্গে কফি খেতে চলে যাবে। তোমার বাবা আসো, তারপর তোমার যেখানে খুশি তুমি সেখানে যেও। তখনই সোনা বলে তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না, আর আরিয়ানকে কে না চিনে। তখন আরিয়ান বলে তোর যদি মনে চায় তুইও আমাদের সঙ্গে চল। এরপর জয়ী যেতে রাজি না হলেও সোনাকে একা যেতে দেবে না জন্য আরিয়ানের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এদিকে রেস্টুরেন্টে সাক্ষ্যদীপ বাবুকে দীপা বলে আমি সারা জীবন কষ্ট করেছি, আর কষ্টগুলো আমার নিজের লোকেরাই দিয়েছে। আর এবার আমি মিথ্যা বদনাম মাথায় নেব না, এবার আমি নিজেই প্রমাণ করব। তখন সাক্ষ্যদীপ বাবু বলে আপনার যা মন চায় তাই করুন। তারপর দীপা সিসি ক্যামেরা খুলে আবারও ভালো করে দেখতে থাকে, দেখে যে এটা ছেলের হাত, তার মানে এটা জয়। এদিকে স্কুলে আরিয়ান সোনা রূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু রূপা কোনো কিছুই অর্ডার করে না। আরিয়ানের মন সারাক্ষণ রূপার দিকেই থাকে আর সোনা শুধু আরিয়ানকেই দেখতে থাকে। তারপর রূপা ভাবে ছেলেটা মনে হয় ভালো, আমি তাকে বেকার খারাপ করছিলাম। এদিকে জয় একটা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছিল। তখন দীপা এসে বলে বিক্রমের সাথে যখন তোমার গন্ডগোল হয়েছিল তখন আমি তোমাকে সাপোর্ট করিনি, আর সেই জন্য তুমি আমার খাবারে আর ছোলা মিশিয়ে সব শেষ করে দিলে। জয় বলে আমি এই কাজটা করিনি, তুমি আমাকে মিথ্যা সন্দেহ করছো বৌদি। তারপর দীপা সিসি ক্যামেরা ফুটেজ মোবাইলে নিয়ে এসে জয়কে দেখিয়ে বলে তাহলে এটা কি?